আসসালামু আলাইকুম। শুভ বিকেল। দেখতে পাচ্ছেন চলনবিল অধ্যুষিত এলাকাতে এবার বাম্পার সরিষের ফসল হয়েছে। যেদিকে দৃষ্টি যায় একরকে একর জমি শুধু সরিষা এবং সরিষা আপনাদের দেখাচ্ছি। যেদিকে দৃষ্টি যায় বাড়িঘর নেই, শুধু সরিষা এবং সরিষা। প্রায় হাজার হাজার একর জমিতে সরিষা রোপণ করা হয়েছে। এই শুধু সরিষা না, সরিষার পাশাপাশি কিছু রবি শস্য হিসেবে আলু, পটল, পেঁয়াজ, রসুন, গামা ঘাস সব ধরনের চাষই এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন মানুষ অনেকে সার দিতে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত ভিজানো হচ্ছে। তো খেতে কি সার দিতে যাচ্ছেন? কি বুনছেন খেতে? সর্ষের না, দেখতে পাচ্ছেন সর্ষের সার দিতে যাচ্ছে। সেইরূপ কিন্তু এই যে ক্ষেতগুলোকে ভিজিয়ে ইরিগেশন দেওয়া হচ্ছে, কারণ অনেক এখন শীতকাল, নিউট্রিশন এবং পুষ্টি পাচ্ছে না, এই জন্য কিন্তু এগুলিকে ভিজিয়ে এগুলিকে রাখা হচ্ছে। দেখেন অনেক সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত, এবং এবার আশা করা যাচ্ছে বাংলাদেশের চাহিদা পূরণ করেও বহির্বিশ্বে কিন্তু তেল রপ্তানি করা সম্ভব হবে। প্রচুর পরিমাণ সরিষা এবার আবাদ করা হয়েছে এবং আবহাওয়া অনেক সুন্দর। এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এবছরে কিন্তু তেমন বৃষ্টি নেই। এর কারণে অনেক সুন্দর শস্যে আসলে আবাদ করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনেকটাই শস্যের অনুকূলে। রবি শস্য চাষ করার সময় এই আবহাওয়া দরকার হয়। অতিরিক্ত কুয়াশা যেমন ক্ষতিকর, সেই রূপ যদি এই সময় অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু গাছগুলি নুয়ে পড়ে এবং ফসল তেমন ভালো হয় না। তো যেই দিকে দৃষ্টি যাচ্ছে শুধু সরিষা এবং সরিষা, এমন একটি ক্ষেত নেই যে ক্ষেতটি পতিত রয়েছে। আসলে সোনার বাংলাদেশ এই জন্য আমরা বলে থাকি, যেটি রোপণ করা হয়ে থাকে সেটি আসলে অনেক সুন্দরভাবে হয়ে থাকে। তো আপনারা যারা বেকার রয়েছেন অবশ্যই আপনারা এই সরিষা চাষের সাথে ইনভলভ থাকবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সরিষা রয়েছে। বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, অনেক সুন্দর সুন্দর সরিষা হয়েছে। মন চাচ্ছিল যে এখানেই থেকে একটি বিকেলটা আসলে কাটিয়ে উঠি, কিন্তু আসলে সময় স্বল্পতা, সেই কারণে কিন্তু আর থাকতে পারলাম না। তো এখানে আসলেই অনেকেই যারা গ্রামে থাকেন না তারা কিন্তু এসেই এর দেখার জন্য কিন্তু তারা বারবার এখানে এসে কিন্তু রাউন্ড দিয়ে যায়। এটি কিন্তু মানসিকভাবে মানুষের মনকেও ভালো রাখে। ফুলকে ভালোবাসলেই মানুষের মন ভালো থাকে, এটি হচ্ছে প্রকৃত অর্থে ভালো থাকার উপায়। এবং মৌমাছিগুলো কিন্তু সুন্দরভাবে মধু কালেকশন করছে। দেখতে পাচ্ছেন এ সময় কিন্তু পিওর মধু সংগ্রহ